বিশ্ব সাহিত্যের ইতিহাসে এমন কিছু কবির আবির্ভাব ঘটেছে যারা কেবল সাহিত্যকেই সমৃদ্ধ করেননি, বরং মানুষের স্বাধীনতা, ন্যায়বোধ এবং নৈতিক চেতনার প্রতীক হয়ে উঠেছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন ইংরেজ মহাকবি জন মিল্টন। ইংরেজি সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়ারের পর যাঁর নাম সর্বাধিক শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় তিনি হলেন জন মিল্টন। তাঁর অমর মহাকাব্য প্যারাডাইস লস্ট তাঁকে বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ মহাকবিদের আসনে স্থান করে দিয়েছে। কিন্তু মিল্টনের জীবন কেবল একজন কবির জীবন নয়, তিনি ছিলেন পণ্ডিত, চিন্তাবিদ, রাজনৈতিক লেখক, স্বাধীনতার প্রবক্তা এবং অবিচল আদর্শবাদী। জীবনের শেষ পর্যায়ে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েও তিনি মানব সভ্যতাকে উপহার দিয়ে গেছেন এমন কিছু সাহিত্যকর্ম যা আজও বিশ্বজুড়ে সমানভাবে পাঠিত এবং আলোচিত। জন মিল্টন জন্মগ্রহণ করেন ১৬০৮ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ব্রেড স্ট্রিটে। তাঁর পিতা জন মিল্টন সিনিয়র ছিলেন একজন সফল আইন সংক্রান্ত দলিল প্রস্তুতকারক এবং দক্ষ সঙ্গীতজ্ঞও বটে। তিনি ছিলেন প্রোটেস্ট্যান্ট মতাদর্শের অনুসারী। ধর্মীয় বিশ্বাসের কারণে পিতার পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে জন মিল্টন আর্থিক সচ্ছলতা অর্জন করেছিলেন। মিল্টনের মা সারা জেফ্রি মিল্টন ছিলেন ধর্মপ্রাণ, দয়ালু এবং মার্জিত রুচির অধিকারিণী। পারিবারিক পরিবেশে ধর্ম, শিক্ষা, সঙ্গীত এবং নৈতিক মূল্যবোধের যে সমন্বয় ছিল তা ছোটবেলা থেকেই জন মিল্টনের চরিত্র ও মনন গঠনে গভীর প্রভাব ফেলে। ছোটবেলা থেকেই জন মিল্টন ছিলেন অত্যন্ত মেধাবী এবং অধ্যবসায়ী। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় গৃহশিক্ষকদের তত্ত্বাবধানে। পরে তিনি ভর্তি হন লন্ডনের বিখ্যাত সেন্ট পলস স্কুলে। এখানেই তার মধ্যে ভাষা ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ গড়ে ওঠে। তিনি অল্প বয়সেই ল্যাটিন, গ্রিক এবং হিব্রু ভাষা শেখা শুরু করেন। পরবর্তীতে তিনি ১৬২৫ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে ভর্তি হন। সেখানে তিনি ল্যাটিন ভাষায় কবিতা রচনা করে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন। যদিও তাঁর সঙ্গে একজন শিক্ষকের মতবিরোধের কারণে তাকে সাময়িকভাবে কলেজ থেকে দূরে থাকতে হয়, কিন্তু পরে তিনি পুনরায় ফিরে এসে সফলভাবে তাঁর শিক্ষা সম্পন্ন করেন। ১৬২৯ সালে তিনি ব্যাচেলর অফ আর্টস এবং ১৬৩২ সালে মাস্টার অব আর্টস ডিগ্রি লাভ করেন। কেমব্রিজের পাঠ শেষ করার পর মিল্টন কোনো চাকরি গ্রহণ করেননি, বরং তিনি কয়েক বছর নিজেকে সম্পূর্ণ অধ্যয়ন এবং আত্মপ্রস্তুতির কাজে নিবেদিত রাখেন। এই সময় তিনি গ্রিক, ল্যাটিন, ইটালীয়, ফরাসি, স্প্যানিশ এবং হিব্রু ভাষায় গভীর দক্ষতা অর্জন করেন। সাহিত্য ছাড়াও ইতিহাস, দর্শন, ধর্মতত্ত্ব, গণিত, বিজ্ঞান এবং সঙ্গীত নিয়ে বিস্তর অধ্যয়ন করেন। পরবর্তীকালে তাঁর রচনায় যে অসাধারণ পাণ্ডিত্য, শাস্ত্রীয় জ্ঞান এবং গভীর দার্শনিক চিন্তার প্রকাশ দেখা যায় তার ভিত্তি গড়ে ওঠে এই সময়ই। ১৬৩৮ সালে জন মিল্টন ইউরোপ সফরে বের হন। তিনি ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইটালি ভ্রমণ করেন। ইটালিতে তিনি সাহিত্যিক ও পণ্ডিত সমাজে বিশেষ সম্মান লাভ করেন। ফ্লোরেন্সে তাঁর জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা ঘটে। তিনি বিশ্বের বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেইর সঙ্গে সাক্ষাৎ করেন। তখন গ্যালিলিও ধর্মীয় কর্তৃপক্ষের বিরাগভাজন হয়ে গৃহবন্দীর জীবন কাটাচ্ছিলেন। স্বাধীন চিন্তা ও সত্যের প্রতি অবিচল থাকার যে শিক্ষা মিল্টন গ্যালিলিওর জীবন থেকে পেয়েছিলেন তার প্রতিফলন পরবর্তীকালে তাঁর সাহিত্য ও রাজনৈতিক দর্শনে স্পষ্টভাবে দেখা যায়। ইংল্যান্ডে ফিরে এসে মিল্টন নিজেকে শুধুমাত্র কবি হিসাবে সীমাবদ্ধ রাখেননি। সেই সময়ে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস এবং পার্লামেন্টের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত চলছিল। মিল্টন স্বাধীনতা, জনগণের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কলম ধরেন। তিনি ল্যাটিন ও ইংরেজি ভাষায় বহু রাজনৈতিক প্রবন্ধ এবং পুস্তিকা রচনা করেন। ১৬৪৪ সালে লেখা তাঁর বিখ্যাত গ্রন্থ অ্যারিওপ্যাজিসিয়া বিশ্ব ইতিহাসে মত প্রকাশের স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হয়। এতে তিনি সেন্সরশিপ ও বই নিষিদ্ধ করার বিরুদ্ধে শক্তিশালী যুক্তি উপস্থাপন করেন। মিল্টনের দৃঢ় বিশ্বাস ছিল
স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। এই আদর্শের জন্য তিনি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেননি। দীর্ঘদিনের অতিরিক্ত অধ্যয়ন, লেখালেখি এবং সরকারি কাজে অবিরাম পরিশ্রমের ফলে মিল্টনের দৃষ্টিশক্তি ক্রমশ দুর্বল হতে থাকে। অবশেষে ১৬৫২ সালে মাত্র ৪৩ বছর বয়সে তিনি সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যান। একজন কবির জন্য দৃষ্টিশক্তি হারানো ছিল ভয়াবহ এক বিপর্যয়। কিন্তু এই দুর্দশা তাকে ভেঙে দিতে পারেনি, বরং অন্ধত্বের মধ্যেই তাঁর সৃজনশীল শক্তি আরও গভীর ও মহিমান্বিত রূপ লাভ করে। তিনি তাঁর কন্যাদের এবং সহকারীদের মুখে মুখে কবিতার পংক্তি বলে দিতেন, আর তাঁরা তা লিখে রাখতেন। অন্ধ হওয়ার পরেই মিল্টন তার জীবনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি প্যারাডাইস লস্ট রচনা করেন। ১৬৬৭ সালে প্রকাশিত এই মহাকাব্যে তিনি বাইবেলের অ্যাডাম ও ইভের পতন, শয়তানের বিদ্রোহ এবং মানুষের পাপ ও মুক্তির সম্ভাবনাকে মহাকাব্যিক শিল্পরূপ দিয়েছেন। এর বিখ্যাত সূচনা পংক্তি, অফ ম্যানস ফার্স্ট ডিসওবিডিয়েন্স অ্যান্ড দ্য ফ্রুট অফ দ্যাট ফরবিডেন ট্রি। এই মহাকাব্য শুধু ধর্মীয় কাহিনী নয়, এটি স্বাধীন ইচ্ছা, নৈতিকতা, বিদ্রোহ, ক্ষমতা এবং মানব অস্তিত্বের গভীর প্রশ্ন নিয়ে এক মহৎ সাহিত্যিক অনুসন্ধান। মিল্টনের উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, স্যামসন অ্যাগনিস্টেস, অ্যালেগ্রো, কোমাস, লাইসিডিয়াস, অ্যারিওপ্যাজিসিয়া। বিশেষত স্যামসন অ্যাগনিস্টেসে অনেকে অন্ধ ও সংগ্রামী স্যামসনের চরিত্রের মধ্যে কবি মিল্টনের নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পান। রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর মিল্টনের রাজনৈতিক অবস্থানের কারণে তিনি কিছু সময় বিপদের মধ্যে ছিলেন। তার অনেক রচনা নিষিদ্ধ করা হয় এবং তিনি রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হন। তবুও তিনি আদর্শচ্যুত হননি। অন্ধত্ব, শারীরিক কষ্ট এবং রাজনৈতিক হতাশার মধ্যেও তিনি তাঁর সাহিত্য সাধনা অব্যাহত রাখেন। অবশেষে ১৬৭৪ সালে ৮ই নভেম্বর মাত্র ৬৫ বছর বয়সে জন মিল্টন লন্ডনে মৃত্যুবরণ করেন। জন মিল্টন শুধু ইংরেজি সাহিত্যের একজন কবি নন, তিনি মানব স্বাধীনতা, নৈতিক সাহস এবং জ্ঞান সাধনার এক উজ্জ্বল প্রতীক। তিনি প্রমাণ করে গেছেন শরীরের চোখ অন্ধ হয়ে যেতে পারে, কিন্তু জ্ঞানের আলো এবং সৃষ্টিশীল কল্পনার দৃষ্টি কখনোই নিভে যায় না। আজও বিশ্বের অসংখ্য পাঠক তাঁর মহাকাব্যের পংক্তিতে খুঁজে পান স্বাধীনতার আহ্বান, মানবতার মহিমা এবং অদম্য মনোবলের এক অনন্ত সঙ্গীত।